প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বাড়িতে 3 কেজি সোনা। সব্যসাচীর ঘনিষ্ঠ তৃণমূলের নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাশিতে তদন্তকারীদের চোখ ছানা বড়া, থানায় তলব। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। সব্যসাচীর সোনার খনি। ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে মাঝরাতে তল্লাশিতে উদ্ধার কিলো কিলো গহনা। ঘটনায় চাঞ্চল্য রাজনীতিতে। প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে উদ্ধার প্রায় 3 কেজি সোনা, বর্তমানে যার বাজার মূল্য প্রায় 4.5 কোটি টাকা। সোমবার রাতে নদিয়ার তেহট্ট মহকুমার 2টি জায়গায় সব্যসাচীকে নিয়ে রাতভর তল্লাশি চালিয়ে সোনাগুলি উদ্ধার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। পাশাপাশি টিনাকে আগামী বৃহস্পতিবার বিধাননগর উত্তর থানায় হাজিরা দেওয়ার নোটিশও দেওয়া হয়েছে। পালা বদলের পর রাজ্য থেকে জেলা স্তরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ উঠে আসছে। তৃণমূলের একাধিক প্রাক্তন মন্ত্রী তথা বিভিন্ন জনপ্রতিনিধি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। গত 8ই জুন তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তারপর তৃণমূল নেতাকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। এর আগে সব্যসাচী রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাংকের লকার মিলিয়ে প্রায় 3.5 কেজি সোনার সন্ধান পেয়েছিলেন তদন্তকারীরা। সব্যসাচী দত্তের ফ্ল্যাটে তল্লাশিতে 50 কেজি গহনা কেনার নথি উদ্ধার হয়। সব্যসাচী এবং তার স্ত্রী ইন্দ্রাণী দত্তের 5টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয় ওই 5টি ব্যাংক অ্যাকাউন্ট মেয়াদি আমানত। এর আগে গত 16ই জুন সব্যসাচী দত্তকে নিয়ে উত্তর 24 পরগনার গাইঘাটা থানা এলাকায় তার শ্বশুর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এবার তাকে নিয়ে নদিয়ায় হানা। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে তার ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে যায় পুলিশ। প্রথমে তার বাপের বাড়ি করিমপুরে তল্লাশি চলে, পরে নাজিরপুরে টিনা শ্বশুর বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। আর সেই তল্লাশি অভিযানে পুলিশ 3 কেজি সোনা উদ্ধার করে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন যে তোলাবাজির টাকা দিয়ে সোনা কিনে রাখতেন সব্যসাচী। জানা গেছে বর্তমানে টিনা নদিয়া জেলা পরিষদের সদস্য। এছাড়াও নদিয়ার তৃণমূলের মহিলা সংগঠনের একাধিক দায়িত্ব পালন করেছেন তিনি। তো এই সদস্য থাকাকালীন আমাদের নাজিরপুর এলাকায় অনেকের চাকরি দেওয়ার নাম করে প্রাইমারি থেকে প্রাইমারি চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। তাদেরকে একদম নিঃস্ব করে দিয়েছে। তারপরে ICDS এর চাকরি দেওয়ার নাম করে অনেক টাকা এদিক ওদিক করে ফেলেছে। তাই আমরা এর মধ্যেই শুনলাম যে কলকাতার সব্যসাচী দত্তকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, ওনার কাছ থেকে নাকি 50 কেজি সোনার একটা স্লিপ পাওয়া যায়। সেই সূত্রে আমরা তখনই বুঝতে পারলাম যে সব্যসাচীর সাথে ওনার একটা ঘনিষ্ঠতা ছিল। সেই ঘনিষ্ঠতার মারফত আমরা যখন শুনতে পেলাম, যে আমরা ভাবলাম যে হয়তো টিনা সার এর মধ্যে টান আসবে। তাই গতকাল রাত্রে আমাদের রাজ্য পুলিশ থেকে শুরু করে এখন তারা রেড করে রেড করার পরে সেখানে মোটামুটি 3 কিলো সোনা উদ্ধার করা হয়েছে এবং বিপুল পরিমাণে টাকা উদ্ধার করা হয়েছে। তবে রাজনৈতিক উত্থান যেমন দ্রুত গঠিত হয়েছে, ঠিক তেমনি আয়ের সঙ্গে তার সম্পত্তির পরিমাণও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বলে পুলিশের কাছে খবর ছিল। এবার সেই সূত্র ধরে সব্যসাচী দত্তকে জেরার পর টিনা ভৌমিক সাহার বাড়িতে হানা দিয়ে কেজি কেজি সোনা উদ্ধার করল পুলিশ। এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, আমি আজ সকালে শুনলাম আমাদের নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়িতে রাজ্য পুলিশ তল্লাশি করে। তার বাড়ি থেকে প্রায় 3 কেজি সোনা উদ্ধার হয়েছে। তিনি এই বিষয়ে আরো বলেন, টিনা ভৌমিক সাহা তার ক্ষমতার অপব্যবহার করে এত বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন। পুলিশ যদি ঠিক করে তদন্ত করে, এমন অনেক লুকানো সোনা উদ্ধার হবে ওই বাড়ি থেকে। বিভিন্ন সূত্র মারফত শুনতে পেলাম যে রাজ্য পুলিশের বিভিন্ন অফিসার টিনা ভৌমিক সাহার বাড়িতে রেড করেছে এবং রেড করে প্রায় আনুমানিক 3 কিলোর মতন সোনা পাওয়া গেছে এবং নগদ কিছু টাকা পাওয়া গেছে। এটা শোনা কথা, কিন্তু এই টিনা ভৌমিক সাহা জেলা পরিষদের সদস্য এবং যখন তৃণমূল ক্ষমতায় ছিল তার যে ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহার করেছিলেন। এবং যে আমরা যখন সব্যসাচী দত্তকে তার বাড়িতে যখন ধরে, তখন রাজ্য পুলিশের বিভিন্ন অফিসাররা বহু পরিমাণে সোনা পেয়েছিল। কিন্তু
সেই বিধাননগরের অফিসাররাই কিন্তু আজ তৃণভূমিক স্যার বাড়িতে আসলেন, যে এসে যে সোনা পেলেন, এবং এইভাবে তার তদন্ত হচ্ছে, এবং এই যে প্রকৃত তদন্ত হয়ে যে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে, এটার জন্যই আমরা অপেক্ষা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।